আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ডেইলি রান্না বান্না নতুন আরও একটা এপিসোড দেখার জন্য। শেয়ার করব আপনাদের সাথে আজ কলার মোচা ভাজি করার রেসিপি। অনেকে জানে না যে কীভাবে কলার মোচা পরিষ্কার করতে হয়, সেজন্য খাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও এই কলার মোচাটা খাওয়া হয়ে ওঠে না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা সহজভাবে শিখে নিতে পারবেন, আর যে কেউ প্রথমবারই খুব ভালোভাবে এটা তৈরি করে নিতে পারবেন। প্রথম আমি হাতে অল্প পরিমাণের সরিষার তেল খুব ভালো করে মেখে নিলাম। আর যেহেতু আমি ছুরি দিয়ে কাটবো, তাই আমি ছুরিটাও অল্প পরিমাণ তেল মেখে নিলাম। এতে কিন্তু আর মোচার মধ্যে যে কষ থাকে ওটা হাতেও তেমন একটা লাগবে না, আর নাইফের মধ্যেও তেমন একটা লাগবে না। এখন আমি মোচাটা পরিষ্কার করে নিচ্ছি। এটাকে এক এক জায়গায় এক এক নাম বলে থাকে, আপনাদের এলাকায় কী নাম বলে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রথমে উপরের খোসাটা ফেলে দিলাম, আর এখানে যে ফুলগুলো আছে এখন এগুলো পরিষ্কার করে নিব। খেয়াল করলে বুঝতে পারবেন স্কিনে আমি যে অংশটা ফেলে দিলাম এটা একেবারে পাতলা আর অনেকটা প্লাস্টিক টাইপের, আর একটা ফেলে দিলাম ওটা হচ্ছে একটু শক্ত টাইপের। মূলত এই দুটো অংশ ফেলে দিতে হয়। আমি একইভাবে সবগুলা ফুলের এই দুটো অংশ ফেলে দিব। স্কিনে খেয়াল করলে বুঝতে পারবেন এই দুটো অংশ কিভাবে ফেলতে হয়। একেবারে সহজ, আর যে কেউ এটা ইজিলি ফেলে দিতে পারবেন। আমি একইভাবে সম্পূর্ণ কলার মোচাটা এভাবে পরিষ্কার করে নিচ্ছি, মানে উপরের খোসাটা এভাবে ফেলে দিব, আর ভিতরের যে ফুলগুলো আছে এগুলোকে প্রথমে আলাদা করে নিব, এরপর এই দুটো অংশ ফেলে দিব। এগুলো মূলত খাওয়া হয় না আর শক্ত টাইপের হয়, তাই সিদ্ধও করা যায় না, তাই এই দুটো অংশ অবশ্যই ফেলে দিবে। আমি একইভাবে সম্পূর্ণ কলার মোচাটাকে প্রসেসিং করে আলাদা করে নিচ্ছি। খেয়াল করলে বুঝতে পারবেন আসলে কাজটা কিভাবে করতে হয়, একেবারে সহজ। যতক্ষণ পর্যন্ত না ভিতরের এই নরম অংশটা বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে আলাদা করে নেবেন। যখন এরকম নরম অংশটা বেরিয়ে আসবে তখন আর এটা আলাদা করার প্রয়োজন হবে না, এটাকে আপনি কুচি করে নিতে পারবেন। আমি এই ফুলগুলো থেকে বাকি যে অংশটা ফেলে দিতে হয় ওই অংশটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন এগুলোকে এক সাইড করে নিব, আর এই নরম অংশটাকে কুচি করে নিব। আমি নাইফের সাহায্যে কুচি করলেও আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কুচি করে নিতে পারেন। যেহেতু এটা নরম অংশ তাই এটা আর আলাদা আলাদাভাবে পাট করে খুলতে হবে না, এমনি কুচি করে নিতে পারবেন। আর চেষ্টা করবেন একটু চিকন করে কুচি করে নিতে, এতে কিন্তু এটা সিদ্ধ করতে খুবই সুবিধা হবে আর কম সময়ের মধ্যেও রান্না হয়ে যাবে। আমি এই সম্পূর্ণ কলার মোচাটাকে এভাবে কুচি করে নিব। আর অনেকে ভাবতে পারেন যে হাত কালো হয়ে যাবে, যদি হাতে অল্প পরিমাণে সরষের তেল মাখায় নেন তাহলে কিন্তু হাত আর কালো হবে না। যে কষ্টটা হবে এটি কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন, মানে জাস্ট হাতটা একবার ওয়াশ করে নিলেই হবে। আমি সম্পূর্ণ মোচাটাকে এভাবে ছোট ছোট আকারে পিস করে কেটে নিলাম। আর যারা কখনো এই মোচাটা ট্রাই করেন নাই, মানে কিভাবে খেতে হয় বা খেতে কেমন, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু আসলে আলহামদুলিল্লাহ অন্য অন্য খাবার থেকে একেবারে আলাদা হয়, ভালোই লাগে। আর প্রতিটা খাবারের মধ্যে কিন্তু কম আর বেশি বিভিন্ন ধরনের ভিটামিন থাকে, তাই চেষ্টা করবেন সব খাবার মোটামুটি ট্রাই করার জন্য। আমি একইভাবে সম্পূর্ণ মোচাটাকে কুচি করে নিলাম, আর যে ফুলগুলোকে আমি পরিষ্কার করে রাখছিলাম ওগুলোকেও কুচি করে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে হাত দিয়ে একটু কষলে এগুলোকে ধুয়ে নিব। আর চেষ্টা করবেন সাথে সাথে পানির মধ্যে দিয়ে দেওয়ার জন্য, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে। আমি কষলে এটাকে কিছুটা ধুয়ে নিলাম, এখন পানিটা সেকে নিচ্ছি, আর সেকে আরও একবার ধুয়ে নিব। খেয়াল করলে বুঝতে পারবেন এর থেকে কিন্তু অনেকটাই কষ বেরিয়ে আছে। আমার এটা ধুয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এটাকে প্রথমে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি এখানে একটা পাতিল নিয়ে নিলাম, আর এর মধ্যে এখন মোচাটা দিয়ে দিলাম কুচি করে রাখছি যে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানিটা অত বেশি দেওয়া লাগবে না, সমান সমান হলে হবে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটাকে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে দিব।
চুলায় বসিয়ে দিলাম আর ঢাকনাটাও দিয়ে দিলাম। চুলার আঁচটাকে এখন মিডিয়াম করে এটাকে আমি একবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এটা এরকম টকবক করে ফুটতে থাকবে 5 মিনিটের মতো সিদ্ধ করলে হবে, এর থেকে বেশি করার প্রয়োজন হবে না। আমি একটু মিশিয়ে নিলাম আর এটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে সেঁকে নিচ্ছি, মানে পানিটা ঝরিয়ে নিব। আর সব সময় বেসিনে গরম পানি ডালার সময় অবশ্যই বিসমিল্লাহ বলবেন। আমি এটাকে এক সাইড করে রেখে দিলাম পানিটা ঝরার জন্য। অন্যদিকে চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি প্রায় এখানে 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। 3 কোষ রসুন কুচি করে দিয়ে দিলাম। সেই সাথে একটা মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে রাখছিলাম, ওটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আমি এখানে প্রায় 4-5টার মতন দিলাম। মরিচটা কী পরিমাণ জাল তার উপর ডিপেন্ড করে দিবেন। এখন এগুলোকে একটু নরম করে ভেজে নেব। আসলে ভাজি করা একেবারে সহজ। যদি পূর্বের সম্পূর্ণ রেসিপিটা দেখে থাকেন তাহলে কিন্তু এই কাজটাও আপনি ইজিলি করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া আর 1/4 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি এখানে কাঁচামরিচটা ব্যবহার করলাম তাই লাল মরিচটা সেই দিক খেয়াল করে দিবেন। এটা অপশনাল, লাল মরিচটা ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। এটাকে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখবেন, তা না হলে কিন্তু এই শুকনো উপকরণগুলো পুড়ে যাবে। আমি এখন এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। যেহেতু আমি মোচাটা সিদ্ধ করার সময় হলুদ ব্যবহার করলাম তাই সেদিক খেয়াল করে এখন অল্প পরিমাণে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটা কষানো কমপ্লিট। এখন এর মধ্যে আমি সিদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলার সাথে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। এটা মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে করে অপেক্ষা করব এটা সম্পূর্ণ রান্না হয়ে যাওয়া পর্যন্ত। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম আর খেয়াল করলে বুঝতে পারবেন এটা কিন্তু একেবারে অনেকটা রান্না হয়ে গেছে। আর যেহেতু এটা প্রথমে সিদ্ধ করা ছিল তাই এখন তো আর সিদ্ধ হতে অত বেশি সময় লাগবে না, জাস্ট মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই হবে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর লবণটা সেভ করে নেবেন, পরিমাণ কম হলে অ্যাড করে নিতে পারবেন। আর ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে এখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন। এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ দারুণ হয়। অনেকটা আমার কাছে মাংসের ফ্লেভারটা আসে, আপনারা ট্রাই করতে পারেন। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।